আজকের সবাইকে প্রথমে জানাই আসসালামু আলাইকুম। আর একটা কথা বলে যাই, আমি বলি না, তবে একটা জিনিস বলতে হচ্ছে যে আমার ইউটিউব চ্যালেঞ্জটা কিন্তু আপনাদের জন্যই। আমি যে কাজের ভিডিওগুলো বানাই সেটাই ইউটিউবে আপলোড করি, যাতে আপনাদের কাজ দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আর আপনারা যদি চ্যালেঞ্জটাকে একটা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, কমেন্ট তো দূরেরই কথা, বেশি আমার ওখান থেকে তো ইনকাম করার কোনো ইচ্ছে নাই। যাতে আপনাদের কাজ বোঝাতে সহজ হয়, কাজ দেখাতে সহজ হয়, এই জন্য ইউটিউব চ্যানেলটা খোলা। যদি একটু লাইক কমেন্ট পড়ে তাহলে একটু নিজেকেই ভালো লাগে যে আমার ইউটিউব চ্যানেলে 10টা লাইক আছে, 1100 সাবস্ক্রাইবার আছে। তো সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তাহলে আমি এখন কাজের দিকে যাই। দেখেন এখানে কোম্পানির নাম আছে, ওয়েবসাইট আছে, পার্সনের নাম দেওয়া আছে। পার্সনের টাইটেল নেওয়া লাগবে, প্রেজেন্ট যে কোম্পানিতে প্রেজেন্ট আছে সেই কোম্পানির টাইটেল, বিজনেস মেল, পার্সোনাল মেল। ঠিক আছে, এখানে লিঙ্কডিন দেওয়া আছে। আচ্ছা, ড্রপ ডাউনের যে বিষয়টা আছে, এখানে দেখেন তিনটা কোম্পানির নাম, এই তিনটা দেখতেছেন, এই তিনটা হচ্ছে কোম্পানির নাম। তাহলে এই তিনটা কোম্পানিতে পার্সন প্রেজেন্ট আছে কি নাই সেটা আমাদের দেখতে হবে। এই তিনটা কোম্পানিতে যদি পার্সন প্রেজেন্ট থাকে তাহলে সেটা আগে নেওয়া লাগবে। সে যদি ওপরের কোম্পানিতে প্রেজেন্ট আছে সেটা যদি বিসিজি তে প্রেজেন্ট আছে তাহলে বিসিজি আমরা এখানে করে দেব, যদি প্রেজেন্ট না থাকে তাহলে নাই করে দেব। ক্লিয়ার? আর যদি পাস্ট হয়ে যায় তাহলে আমরা এখানে পাস্ট লিখে দেব। এই যে এখানে দেখেন কে যেন একটা পাস্ট লিখে দিছে, এই যে বিসিজি তে পাস্ট, তাহলে আমরা পাস্টটা ওখানে বিসিজির ওখানে লিখে দেব যে বিসিজি তে পাস্ট আছে। আমাদের সিরিয়াল হচ্ছে 31,000 থেকে। আমি একটা একটা দুইটা কাজ করলে আপনারা বুঝতে পারবেন। 3100 থেকে আমাদের সিরিয়াল। এই তো আমি একটা একটা দুইটা কাজ করি, তাহলে পাস্ট হয়, তাহলে এখানে আমরা লিখে দেব পাস্ট। বিষয়টা ক্লিয়ার? আপাতত আমি এখানে সাইটে রাখলাম। আচ্ছা, এইখানে রাখি যাতে সবার লিখতে সুবিধা হয়। পাস্ট টাইম ওখানে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা কি করব, কোম্পানির এই যে লিঙ্কডিনটা ওপেন করব। লিঙ্কডিনটা লিঙ্কডিনটা ওপেন করার পরে আমার কথা কথা যদি আস্তে শোনা যায় তাহলে একটু স্পিকারটা অন করে বলবেন, ভাই আপনার কথাটা খুবই স্লো শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা আগে প্রথমে কি নিব, কোম্পানির নাম নিব। এই যে দেখেন এই কোম্পানিতে প্রেজেন্ট আছে, অ্যাপোলো যে এক্সটেনশন আছে, এখানে কিন্তু আমাদের কোম্পানির ওয়েবসাইট এবং নামটা অতি সহজেই পেয়ে যাচ্ছি অ্যাপোলো এক্সটেনশন থেকে। তাহলে আমরা প্রথমে চেষ্টা করব যে অ্যাপোলো এক্সটেনশন থেকে কোম্পানির নাম আর ওয়েবসাইটটা নেওয়ার। তবে অ্যাপোলো এক্সটেনশনে যে কোম্পানি প্রেজেন্ট আছে সেই কোম্পানির নাম ওয়েবসাইট দিয়ে দেয়। আর যদি অ্যাপোলো এক্সটেনশন অনেক সময় অন্য নামও দিয়ে দেয়, অন্য কোম্পানিও দিয়ে দেয়, অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোলো এক্সটেনশন থেকে নেব না। তাহলে আমরা কোম্পানির নাম, এটা তাহলে ওয়েবসাইট হচ্ছে, কোম্পানির নামটা নিলাম। আর ওয়েবসাইটটা শুধু ডোমেইন নেব, ওয়েবসাইটে শুধু ডোমেইনটুকু রাখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা যে কোম্পানি নিলাম, এই কোম্পানি কি এই তিনটের মধ্যে আছে? নাই। তাই দেখবো যে এখানে যে তিনটা কোম্পানির নাম দেওয়া আছে, এই কোম্পানিতে কি কোনোদিন কাজ করছে কিনা, অতীতে বর্তমানে কোনোদিন কাজ করছে কিনা। উম, তা না, ওই তিনটা কোম্পানিতে কোনোদিন কাজ করেনি, তাহলে এখানে কাজ করেনি। দেখছেন, ওই তিনটা কোম্পানির একটা তো এখানে এখন কাজ করেনি, তাহলে এটা আমরা নাই করে দিলাম। আচ্ছা, এরপর আছে পার্সনের টাইটেল। এই যে এইটা দেখেন, এইটাতে পার্সন এক টাইটেলে ঢুকছিল, তারপরে কি প্রমোশন হয়েছে, তারপরে প্রমোশন হয়েছে, প্রমোশন হয়ে যেটা সবার উপরে থাকবে সেটা আমাদের নিতে হবে। তো আমরা যে এখান থেকে আলতো ভাবে পার্সনের টাইটেলটা নিলাম। আরেকটা বিষয় আমি আরেক দেখাই যে যদি এখানে অ্যাপল এক্সটেনশন ভুল কোম্পানি দেয়, যে কোম্পানি প্রেজেন্ট আছে এইটা যদি না দেয়, তবে অ্যাপোলো যেটা প্রেজেন্ট আছে সেটাই দেয়, যদি এখানে না দেয়, এই যে এখানে দেখছেন কোম্পানির নাম, নামের যে কোম্পানির যে লোগো দেখা যাচ্ছে, এই কোম্পানির লোগো ক্লিক করতে হবে। কোম্পানির লোগো ক্লিক করলে, ক্লিকটা মাউস কন্ট্রোল চেপে কোম্পানির লোগো ক্লিক করার পরে এই কোম্পানির ওয়েব
লিঙ্কডিন যে পেজটা আছে এটা আসবে। লিঙ্কডিন পেজ আসলে পরে আমরা অ্যাবাউটে যাব। লিঙ্কডিন পেজ থেকে আমরা অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে দেখবো যে কোম্পানির যে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। তা আমরা এখান থেকে কোম্পানির ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা নিয়ে শুধু ডোমেইনটা রাখবো। আচ্ছা, এরপরেও যদি আমরা অ্যাবাউটে ওয়েবসাইট না পাই, তাহলে এই কোম্পানির নামটা নিয়ে আমরা কি করব, গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে দেখেন এই যে কোম্পানির ওয়েবসাইটটা আছে, কিন্তু এই ওয়েবসাইটটা সঠিক নয়। আমরা যেটা লিঙ্কডিন এ দেখলাম সেটা কিন্তু এটা নয়। লোগোটা দেখেন, যেটা আমরা লিঙ্কডিন এ দেখছি সেটা কিন্তু এটা নয়। তো বেটার হবে আমরা ইয়ে থেকেই নেব, কোম্পানির লিঙ্কডিন পেজ থেকেই নেওয়ার চেষ্টা করব, কোম্পানির লিঙ্কডিন পেজ থেকেই নেব। আর এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমরা যখন এই যে লোগোতে ক্লিক করব, তখন এই যে আমি কিন্তু লোগোতে ক্লিক করার পর সময় যদি আমরা এরকম কন্ট্রোল ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিক আর একটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে। যদি এক লোগোতে কন্ট্রোল না ধরে ক্লিক করি, তাহলে এই ব্রাউজারেই ওপেন হবে, তখন আমাদের আবার একটা রিলোডের বিষয় আছে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন, তাহলে বিষয়গুলো তো বুঝতে পারছেন। এখন এখন কি বাকি আছে, ইমেল। এখন পার্সনের একটা ভ্যালিড মেল নেওয়া বাকি আছে। তাহলে পার্সনের আমরা একটা ভ্যালিড মেল খুঁজবো। তাহলে এখানে মেল আছে দুইটা, ঠিক আছে। কন্টাক্ট আউট একটা মেল দেখতে পাচ্ছি, অ্যাপোলোতেও একটা মেল দেখতে পাচ্ছি। অ্যাপোলোর মেলটা ভ্যালিডের সম্ভাবনা কম, তো আমরা অ্যাপোলোর মেলটাকে ওপেন করব। কি কারণে ওপেন করব, কন্টাক্ট আউট মেল দেবে 4টা, অ্যাপোলো মেল দেবে 100টা। তাহলে আমরা যদি অ্যাপোলো থেকে নিই তাহলে তো আমাদের লাভ হবে। তাহলে অ্যাপোলো দেখেন, এই যে অ্যাপোলোতে যে মেলটা দিচ্ছে এটা কি, এটাই আমার মনে করছে যে এটাই কন্টাক্ট আউটে দিচ্ছে। তাহলে এই মেলটা যদি আমি নিয়ে ভ্যালিড চেক করি, তাহলে কিন্তু আমাদের ঝামেলা নাই। মেলটা ভ্যালিড চেক করলাম, এই যে মেল চেকার দিয়ে আমরা কি করলাম, মেলটা ভ্যালিড কিনা চেক করে নিই। অ্যাপোলোর মেলটা ইনভ্যালিড। এর একটা বিষয় হচ্ছে এটি কোনো মেল পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি কন্টাক্ট আউটের মেলটাও ওপেন করে দেখবো যে কন্টাক্ট আউটটা, এই ইয়াসমিন আপু একটু এদিকে মনোযোগে দেখবেন, যে আপনার যে সমস্যা আপডেট চাচ্ছে, তাহলে আপডেটটা দিলাম। আপডেটটা দেওয়ার পরে এখানে আমি কি করব, এই যে মাই অ্যাকাউন্ট লগ আউট করলাম। লগ আউট করলে সাইন আপ ফ্রি, তারপরে সাইন সাইন আপ উইথ গুগল। এখানে আমার এই দুইটা মেল দিয়ে যেই ব্যবহার করা হয়েছে, যার কারণে দিচ্ছে না। এটা আপনারা এখান থেকে নতুন একটা মেল অ্যাড করলে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন, তাহলে আমি মেলটা পাইলাম না, ফাঁকা রাখলাম। এখন পরেরটা আসেন, পরের যে একটা লিঙ্ক আমি ওপেন করলাম, এগুলো সব কেটে দিলাম, এগুলো আমার দরকার নাই। আর একটা যে বিষয়টা দেখাবো, অল্প একটু। আচ্ছা, পরেরটা আমরা ঠিক সেম ভাবে কাজ শুরু করে দিলাম। অ্যামাজনের উপরে কে যেন একটা কোম্পানি নিছে, তাহলে অ্যাপোলো দেখেন ওয়েবসাইট দেয় নাই। তাহলে আমি কি করব, এক্সপিরিয়েন্স, এই যে তাহলে কি, যে তিনটা কোম্পানি আছে ওই তিনটাতে একটা তো প্রেজেন্ট নাই। তাহলে অ্যামাজন নিলাম, অ্যামাজন নিলাম। তারপরে অ্যামাজনের পার্সোনাল মেল আছে, এটা তো অ্যাকাউন্টে লগ ইন করা নাই। আচ্ছা দেখেন, এখানে আমি একটা মেল লগ ইন করে নিলাম। তাহলে এখানে কি অ্যামাজন পার্সোনাল মেল দেয় নাই, এটা আমি আর পরিশ্রম করলাম না, মেল পাইলাম না, দেখি লুসা দেছে। লুসা থাকলে আমরা এখানে চেক করে নিতে পারি। অ্যাপোলো যে মেলটা দিয়েছে মেলটা ভ্যালিড নয়।
ভ্যালিড হবে না, তাও আমি মেলটা নিয়ে রাখলাম, যেহেতু এত কষ্ট করে ডাটাটা দিচ্ছি। যদি ভাগ্যক্রমে টিকে যায় তাহলে তো আমাদের কপাল ভালো। অ্যামাজনটা আমি কই গেল অ্যামাজন? এই তো, এটা আমি নিলাম, ওয়েবসাইটটা নেই। আর আর অল্প একটু বিষয় আপনাদের দেখাতে হবে, তাহলে কাজটা আমার দেখানো শেষ। আমি চাচ্ছি যে আহ, কাজটা, আচ্ছা আরেকটা দেখাই যে অ্যামাজনের ওয়েবসাইটটা আমরা নিচ্ছি। এই যে অ্যামাজনের ওয়েবসাইটটা নিলাম। এইরকম কাজ করবেন না, এই যে আমি 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 যেরকম করছি, মেলের জায়গাতে একটা বসাচ্ছি, এর জায়গাতে একটা বসাচ্ছি, এরকম ভুল কেউ করবেন না। এটা এরকম ভুল কিন্তু আমাদের হয়। টাইটেলের জায়গা কোম্পানির নাম বসে রাখি, কোম্পানির নামের জায়গা। তাহলে কি, আর একটা বিষয় হচ্ছে কি, যে তিনটা কোম্পানি আছে ড্রপ ডাউনে, ওই তিনটা কিন্তু একটাও এখানে নাই। ড্রপ ডাউনে একটা কোম্পানিও নাই, তাহলে নাই 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 লিখে দিলাম, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে, আমি এই লিঙ্কটা ওপেন করে দেখি যেটা কাজ করলাম। যদি পার্সোনাল মেল থাকে, রিয়াদ আপনি একটাও ড্রপ ডাউন করেননি, সবগুলো লিঙ্ক আবার ওপেন করবেন, করে ড্রপ ডাউনটা করতে হবে। আমি তখন কাজটা বুঝে দিচ্ছি ড্রপ ডাউন করার বিষয়টা। আচ্ছা, এই যে দেখেন, এই পার্সনে কিন্তু পার্সোনাল মেল আছে, তাই না? যদি পার্সোনাল মেল থাকে তাহলে সেটা একটু লাইভ লাইভ শট দিয়ে, যে লাইভ শট দিয়ে পার্সোনাল মেলটা এভাবে স্ক্রিনশট নেওয়া লাগবে। শুধু মেলটার স্ক্রিনশট নিয়ে এই যে লিঙ্ক আছে ইউআরএল আপলোড, এই যে আপলোডে ক্লিক করলেই নিচে দেখবেন লিঙ্ক তৈরি হবে। এই যে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের কি করতে হবে, এখানে বসাতে হবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? একটু কেউ আনমিউট করে বলেন যে বিষয়টা বুঝতে পারছেন কিনা। এই লিঙ্কটা আমি, স্ক্রিনশটের বিষয়টা ভাই আরেকবার। আচ্ছা, যদি পার্সোনাল মেল থাকে, যদি পার্সোনাল মেল থাকে, এই যে এটা কি হুম, পার্সোনাল মেল না? হ্যাঁ জি ভাই। তাহলে পার্সোনাল মেলটা থাকলে লাইভ শট দেওয়া লাগবে। লাইভ শটটা কিভাবে দেব, এখান থেকে আমরা কি করব, যে লাইভ শটে ক্লিক করব। লাইভ শটে ক্লিক করলে এই এরকম বলা হয় ডিসপ্লে। তাহলে আবার হুম, সিলেক্ট করেন, কোন যেখানে আমাদের প্রয়োজন সেখানে শুধু সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার জন্য কি করব, এইভাবে যে কি ধরবো, ধরলে পরে আস্তে আস্তে মাউসের লেফট বাটন চেপে ধরলে আস্তে আস্তে কিন্তু দেখবেন যে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই যে আপলোড আছে, আপলোডে ক্লিক করলেই এটা একটা লিংক তৈরি করে দেবে। এই যে লিংক হচ্ছে, ঠিক আছে? তো এই লিংকটা আমরা কপি করলাম। এই লিংকটা কি, তাহলে আপনার স্ক্রিনশট আমরা এই গুগল শিটে রাখলাম। এই যে গুগল শিটে আমি লিংকটা রাখছি, তাই না? এই লিংকটা যদি ওপেন করি তাহলে এই যে স্ক্রিনশটে দেখাবে যে আমি কন্টাক্ট আউট থেকে একটা পার্সোনাল মেল নিয়েছি। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই লাইভ শুটের লিংকটা আমি গ্রুপে দিয়েছি, ওই লিংকে, আচ্ছা, লাইভ শুটে ডাউনলোড দেওয়ার জন্য যে লিংকটা গ্রুপে দিছি, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক করার উইন্ডোজ, ঠিক আছে? উইন্ডোজে ক্লিক করবেন, তাহলেই লাইভ শটটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে খালি ইনস্টল করবেন, ইনস্টল, আমি আশা করি যে ইনস্টল করতে আপনারা সবাই পারবেন। যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে বলেন, আমি এডিটিক্স দিয়ে আপনাদেরকে লাইভ শটটা ইনস্টলটা করে দেবো। তাহলে কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে যার যে গ্যাপটা আছে সেটা কমপ্লিট করেন, ঠিক করলেন। ঠিক করার পরে দ্বিতীয়ত